চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, আমরা কিন্তু রেকমেন্ডেশন করছি না, এটা জাস্ট কিন্তু এডুকেশনাল পারপাস। তো আপনারা কিন্তু আপনাদের ফান্ড ম্যানেজার অথবা নিজেরা রিসার্চ করবেন, অথবা ফান্ড ম্যানেজারের থেকে তথ্য নিয়ে তবেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। তো প্রথমেই বলি যে এই স্টকটা দেখুন, আমাদের যে ট্রেন্ড লাইন টেনেছি, সেই ট্রেন্ড লাইনে এখানে সাপোর্ট নিয়েছে এই একটা, আর একটা দ্বিতীয় যেটা আমাদের যে স্ট্র্যাটেজি 44 মুভিং অ্যাভারেজ, তো 44 ইএমএ কিন্তু ওখানে এসেই কিন্তু সাপোর্টটা নিয়েছে। তো এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা প্রফিট কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে 90 এবং 290, 85 ওপরে যদি বন্ধুরা কালকে ক্লোজিং কোনো ক্যান্ডেল ওপরে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি বানাতে পারি এবং 203 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। 203-এর টার্গেটে কিন্তু আমরা একটা সুইং ট্রেড এখানে করতে পারি। তো বন্ধুরা, এটা আপনারা এখন দেখতে পারেন, পেপার ট্রেডও করতে পারেন এই নিয়ে। ঠিক আছে, তো দ্বিতীয় যে স্টকটা রয়েছে বন্ধুরা সেটা দেখছি। এবং দ্বিতীয় স্টক বন্ধুরা সেম কন্ডিশন, দেখুন অ্যাঞ্জেল ওয়ান খুব ভালো একটা কোম্পানি। তো এখানে দেখুন এখানে 44 ব্রেকআউট হয়েছিল, তারপরে এখান থেকে কিছুটা মোমেন্টাম দেওয়ার পরে কারেকশন হয় এবং 44-এ এসে আবার কিন্তু এটা সাপোর্ট নেয়। নেওয়ার পরে এটা ছোট মোমেন্টাম দিয়ে রিটেস্ট করে আবার এইখানটাতেই একটা সাপোর্ট নিচ্ছে। তো এখান থেকে কিন্তু একটা বড় আমরা র্যালি দেখতে পারি। তো এখান থেকে কিন্তু যে এই যে কালকের ক্যান্ডেলের যে হাইটা রয়েছে, সেই হাইয়ের ওপরে ক্যান্ডেল ক্লোজিং করতে পারলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট যেটা আসছে সেটা 2705, এবং তারপরে সেকেন্ড টার্গেট আসছে 2838। তো ওদের সুইং ট্রেডিং এর জন্য কিন্তু এটা আপনারা দেখতেই পারেন, কারণ সুইং ট্রেডিং এর জন্য এই স্টকটাতে ইনভেস্ট করা যায়। তবে বন্ধুরা, স্টক মার্কেট থেকে গ্রো করতে গেলে প্রথমে আপনাকে ডিসিপ্লিন হতে হবে এবং কিছু সম্পর্কে ডিটেলস নলেজ থাকতে হবে। তো বন্ধুরা, নলেজ না নিয়ে কিন্তু শেয়ার মার্কেটে নামাটা বোকামো হবে, কারণ এখানে কিন্তু লাভ যেমন দেখা যায়, লসটাও তেমনই হয়। তো এই জন্য আর আপনারা যখনই ইনভেস্ট করবেন অবশ্যই নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন। কারো টিপস বা কারো কিছু দেখে ইনভেস্ট করবেন না। আপনারা জাস্ট এটা আমি বললাম মানেই আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা নিজেরা প্রথমে রিসার্চ করবেন, আপনাদের যদি স্ট্র্যাটেজিতে মিলে যায় তাহলে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, তা না হলে কিন্তু ইনভেস্ট করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এখন এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনার ওয়েলথকে বাঁচিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।